যাই 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 মধ্যেই ৩ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ টিম বলাগড়। নিখোঁজ হওয়ার অভিযোগের ৩ ঘণ্টার মধ্যেই ৩ আদিবাসী নাবালিকাকে উদ্ধার করল পুলিশ টিম বলাগড়। ওসি বলাগড় সোমদেব পাত্র, এসআই দেবাশিস চ্যাটার্জি, এসআই প্রশান্ত ঘোষ। এই ৩ অফিসারের বিশেষ টিম গঠন করা হয়। প্রত্যেকেই সমৃদ্ধ তাদের অভিজ্ঞতায়। এদের মধ্যে এসআই দেবাশিস চ্যাটার্জি কয়েক বছর আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন আইসি পদে গুপ্তিপাড়ায়। উদ্ধার হওয়া ৩ নাবালিকাকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় মঙ্গলবার রাতে বলাগড় থানায়। জানা যায় বাকুলিয়া থেকে ঠাকুরমার সঙ্গে বাসে করে পিসির বাড়ি দেবীপুর এর উদ্দেশ্যে রওনা দেয় ১৫ বছরের নাবালিকা। তার সঙ্গে প্রতিবেশী ১২ বছরের ২ নাবালিকা ও দেবীপুর বেড়াতে যায়। কিন্তু দেবীপুরে ঠাকুমা নামলেও ঠাকুমাকে ৩ জনেই নাকি জানায় তারা দেবীপুরে যাবে না, ফিরে যাবে বাকুলিয়ায়। সরল বিশ্বাসে ওই বৃদ্ধা নিজের মেয়ের বাড়িতে চলে যায়। এদিকে বাকুলিয়ার লোকজনও জানেন ৩ নাবালিকা আছে ঠাকুরমার সঙ্গেই দেবীপুরে। মঙ্গলবার ফোন করেন ১৫ বছরের নাবালিকার পরিবার দেবীপুরে। তখনই তারা জানতে পারেন ৩ জনই নেই দেবীপুরে, অথচ ফেরেনি বাকুলিয়ায়। নিখোঁজ ৩ নাবালিকার পরিবার মঙ্গলবার দুপুরে ৩ নাবালিকা নিখোঁজের অভিযোগ করেন বলাগড় থানায়। অভিযোগ পাওয়া মাত্রই ২৪ ঘণ্টাই মানুষের পাশে, মানুষের জন্য, মানুষের সাথে থেকে তৎপর থাকা বলাগড় থানায় বিশেষ টিম গঠন করা হয়। তদন্ত শুরু করা হয়, খোঁজ খবর করা হয়। কিভাবে ৩ জন নাবালিকা উধাও হয়ে গেল, তারা গেলই বা কোথায়। পুলিশ সূত্র মারফত জানতে পারে ৩ জনই আছে দেবীপুর গ্রামেই এক পরিচিতের বাড়িতে। বলাগড় থানা থেকে ফোনে কথা বলা হয় ওই ৩ জনের সঙ্গে। অভিভাবক সুলভ আচরণ ও আন্তরিক ব্যবহার করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। পুলিশের আন্তরিকতায় কাজ হয়। নিখোঁজের অভিযোগ দায়ের এর ৩ ঘণ্টার মধ্যেই কিনারা হয়। বলাগড় থানার পুলিশ টিম গাড়ি নিয়ে দেবীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ৩ জনকেই দেবীপুর থেকে উদ্ধার করে বলাগড় থানায় নিয়ে আসা হয়। আইনের নিয়ম মেনে উদ্ধার হওয়া ৩ জন নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয় মানবিক বলাগড় পুলিশ। এদিন এই ঘটনা প্রসঙ্গে বলাগড় থানায় সাংবাদিকদের বিস্তারিত জানান হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। আমরা ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র স্যারের মুখ থেকেই শুনে নেব ঠিক কি ঘটেছিল, কিভাবে ৩ জন নাবালিকাকে উদ্ধার করা হলো। আপনিও দেখতে থাকুন, জানতে থাকুন। এই ধরনের খবর ও খবরের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই ফ্রি সাবস্ক্রাইবও করে রাখুন। ব্যুরো রিপোর্ট, খবর বলাগড়, স্কাই নিউজ ইন্ডিয়া। এর আগেও আমরা দেখেছেন আপনারা, আমরা বলেছি, জানিয়েছি যে লাস্ট টাইম দুটো মেয়ে মিসিং ছিল এবং আমরা কন্টিনিউয়াস এফোর্টের ফলে 24 আওয়ার্সের মধ্যে সেটা রিকভারি করতে পেরেছিলাম। এদিন যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু ঘটনাটা আমাদের থানায় রিপোর্ট হওয়ার উইদিন 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যে আমার ওসি বলাগড়ের যে টিম, প্রশান্ত বাবু আছেন এবং আমার দেবাশিস বাবু আছেন, দেবাশিস চ্যাটার্জি, ওসি বলাগড় এই দুজনকে এনগেজ করার পরে 3টে মেয়ে মিসিং ছিল। 3টে মাইনর মেয়ে যাদের বয়স 13 বছর এবং 15 বছর। এই 3টে মাইনর মেয়ে, আদিবাসী মেয়ে মিসিং ছিল। এদেরকে আমরা উইদিন 3 আওয়ার্স ওনার এবং আমার প্রশান্তবাবু এদের নিরলস প্রচেষ্টার ফলে কিন্তু 3 ঘন্টার মধ্যে মেয়েগুলোকে আমরা রিকভার করে তাদের ফ্যামিলি মেম্বার্সের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। কেস স্টার্ট হয়েছে। বলুন কি কারণে স্যার মেয়েরা গেছিল, মানে নিখোঁজ হয়ে গেছিল, সেটা কি জানা গেছে? কি কারণ বলতে, দেখুন, মাইনর আছে, আদিবাসী মেয়ে আছে, বাকুলিয়া যে আমাদের পঞ্চায়েত আছে সেখানে বাড়ি। বিভিন্ন বিষয় আছে যেগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি, বাট প্রাইমারিলি দেবাশবাবু ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পেয়েছেন আর কি, তাতে বোঝা যাচ্ছে যে মেয়েগুলো সামহাও ওখানে কোনো বান্ধবী ছিল যেখান থেকে আমরা রিকভারি করেছি,
সেই বান্ধবীর বাড়িতে গিয়েছিল এবং মেয়েগুলো 6 তারিখ থেকে মিসিং ছিল, বাট ইনফরমেশন থানা থেকেও দেয়নি। ইনফরমেশন আজকেই আমরা রিসিভ করি। যেটা জানা যাচ্ছে মেবি হয়তো তারা অন্য কোথাও চলে যাওয়ার একটা প্ল্যান করছিল বা কোনো জায়গায় গিয়ে কোনো কাজের সাথে যুক্ত হতে পারতো। এনিওয়ে এত কম বয়স বাচ্চা মেয়ে, এরা বাইরে গেলে যে কোনো সময় একটা ক্ষতি হতে পারতো। দেবশ্রীবাবু প্রচণ্ডভাবে ট্রাই করেছে, তাদেরকে বলেছে আমি তোমার বাবার মতো, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের দেখাশোনা করবো, দরকার পড়লে যা লাগবে আমি দেখবো। তো সেটা করার পরে তো সেটা দেখার পরে করার পরেই আলটিমেটলি মেয়েরা কনভিন্স হয় এবং তারা রিটার্ন আসে। ওকে স্যার, ঠিক আছে স্যার। এখন কি জানান আপনি?